আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দীর্ঘদিন পরে আপনাদের আরেকটা কন্টেন্ট নিয়ে চলে আসলাম। কিছু নতুন ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী যারা আছেন তারা আমাকে বারবার মেসেজ করতেছিলেন যে স্যার, আমাদের তো 14 তারিখে ভর্তি হইতে হবে, এই 14 তারিখে ভর্তিতে আমাদের কি কি কাগজপত্র নিয়ে যাইতে হবে, অনেক মেসেজ করতেছিল। আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওটা করতে পারিনি, তাই আমি ভিডিওটা নিয়ে এখন চলে আসলাম, যাতে এই ভিডিওটা দেখার পরে আপনাদের সবারই উপকার হয়। তা আমার নতুন পুরাতন যারা স্টুডেন্ট আছেন সবাই অবগত, আমি দীর্ঘদিন যাবত কারিগরি লাইনের সাথে জড়িত। আপনারা সবাই জানেন আমি কারিগরি ছাত্রদের সহযোগিতা করার চেষ্টা করি সবসময়। ওই ধরনের মন মানসিকতা রাখি ইনশাল্লাহ, এবং ভবিষ্যতে রাখবো। এখন আপনাদের যে বিষয়টা নিয়ে আজকে চলে আসলি, সেটা হলো আপনাদের 14 তারিখ যে ভর্তি শুরু হচ্ছে, সরাসরি ফিজিক্যালি ক্যাম্পাসে গিয়ে যে ভর্তি শুরু হচ্ছে, এই ভর্তির মধ্যে যে সমস্ত কাগজপাতি প্রয়োজন হবে, যে সমস্ত কাগজপাতিগুলো আপনাদের নিয়ে আসতে হবে। যেহেতু আগামীকাল বৃহস্পতিবার আপনাদের রবিবারে ভর্তি, তাই আগামীকাল বৃহস্পতিবার সবাই এই কাগজগুলো সংগ্রহ করবেন। যাদের কাছে আছে আলহামদুলিল্লাহ ভালো, যাদের কাছে নাই এই কাগজগুলো সংগ্রহ করতে হবে আপনাদের। এখন কি কি কাগজ সংগ্রহ করতে হবে? আপনি যে প্রতিষ্ঠানে চান্স পাইছেন ওই প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি একটা আবেদন ফর্ম নেবেন ওই প্রতিষ্ঠান থেকে। যেহেতু আমি ঢাকা পলিটেকনিকে শিক্ষকতা করি, তাহলে আপনাদের ঢাকা পলিটেকনিক যারা চান্স পাইছেন তারা আপনারা আইসেন, আমাদের পলিটেকনিক সামনে একটা লাইব্রেরি আছে, লাইব্রেরির সামনে দেখবেন অনেকগুলা ফর্ম বিক্রি করতেছে, অথবা অনলাইন ফর্ম থেকেও পাওয়া যেতে পারে, কম্পিউটার দোকান থেকেও পাওয়া যেতে পারে। তাহলে আপনার ভর্তির জন্য একটা কি করবেন, আবেদন ফর্ম নেবেন এবং সেটা নিজে সহজে ফিল আপ করে জমা দিতে হবে। ওইখানে কি কি ফিল আপ করতে হবে সব তথ্য দেওয়া আছে। তাহলে প্রথম কাজ হলো ভর্তির আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে। পরবর্তী কাজ, এসএসসির মার্কশিট নিয়ে আসতে হবে। এখন এসএসসির মার্কশিট বলতে আপনি কোনটা বুঝছেন? আপনার যে পরীক্ষা দিলেন, বাংলায় কত পাইছেন, ইংরেজি কত গ্রেড পাইছেন, হ্যাঁ বাংলায় কত গ্রেড পাইছেন, একটা গ্রেডিং সিস্টেমে একটা রেজাল্ট পাইছেন আপনারা। এখন ওই গ্রেডিং সিস্টেমের একটা মার্কশিট আছে আপনাদের, তো ওই মার্কশিট নিয়ে আসতে হবে। এটা অনলাইন থেকেও পাওয়া যায়, কিন্তু নিয়ে আসতে হবে মূলটা। এখন কোন স্কুলে যদি মূলটা না আসে, তাহলে আপনারা আবার তো অনলাইন কপিটাই জমা দিবেন। আর যদি চলে আসে তাহলে মূলটাই জমা দিতে হবে। এখন যাদের আসে নাই তারা কতদিন পরে জমা দিতে পারবেন? 2 দিন পরে, 3 দিন পরে, 1 সপ্তাহ পরে এটা একটা দরখাস্ত লিখে নিয়ে আসতে হবে, না হলে আপনার ভর্তি বাতিল হয়ে যাবে। এর জন্য আপনাদের মূল মার্কশিট অবশ্যই জমা দিতে হবে। যাদের নাই বা পান নাই তারা 2 দিন বা 3 দিন সময় নেবেন, কিন্তু বিকল্প হিসেবে আপনি কি করবেন, অনলাইন থেকে কপিটাই আপনি নিয়ে এসে জমা দিতে হবে। ওকে, যাদের কাছে মূলটা আছে মূলটা নিয়ে আসবেন, প্লাস এর সাথে এক সেট ফটোকপি নিয়ে আসবেন, কারণ ফটোকপি জমা দিতে হবে। আচ্ছা, এবং সদ্য তোলা 3 কপি ছবি, এই আগে ক্লাস 5 এ পড়ছেন, ক্লাস 3 তে পড়ছেন, ওই ধরনের ছবি দিলে হবে না। রিসেন্ট সম্প্রতি তোলা ছবি দিতে হবে আপনাকে। কয় কপি? 3 কপি ছবি নিয়ে আসতে হবে। এইবার যে স্কুলে পড়াশোনা করছেন, যে স্কুলে আপনি পড়াশোনা করলেন, ওই স্কুলে কি নিয়ে আসবেন? প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল। আপনি যে স্কুলে পড়াশোনা করছেন ওইখান থেকে একটা প্রশংসাপত্র দিবে আপনাকে, প্রত্যেকটা স্কুল থেকেই দেয়, এটা আপনারাও পাবেন। যেহেতু আগামীকাল বৃহস্পতি আছে, সবাই সংগ্রহ করে ফেলবেন। এবং একটা ফটোকপি নিয়ে আসবেন, এক সেট প্রশংসাপত্রের মূলটা নিয়ে আসবেন এবং প্রশংসাপত্রের মূলটা একটা ফটোকপি করবেন। এসএসসির মূলটা নিয়ে আসবেন এবং মূলটা একটা ফটোকপি নিয়ে আসবেন। আর ভর্তির আবেদন ফর্ম তো কলেজ থেকে সংগ্রহ করবেন, যেটা বললাম সহজে ফিল আপ করতে হবে আপনাদের। আচ্ছা, 5 নাম্বার, বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি, এনআইডি কার্ড নিয়ে আসবেন এবং সেট ফটোকপি নিয়ে আসবেন। যাদের বাবা নাই তারা মায়েরটা নিয়ে আসবেন, যাদের মা নাই তারা বাবারটা নিয়ে আসবেন, যেমন একটা নিয়ে আসতে হবে। আর যাদের বাবা দুটোই আছে, দুজনই আছে জীবিত, আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছে, ওই দুটোই ফটোকপি নিয়ে আসবেন মূলটার সাথে। আচ্ছা, এবার ছাত্রছাত্রীর নিবন্ধন, জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে। আপনারা সবাই জন্ম নিবন্ধন হয়ে গেছেন, আমার ধারণা সবাই নিবন্ধিত হয়েছেন। নিবন্ধিত হইলে আপনার পৌরসভা থেকে আপনার জন্ম নিবন্ধনের কার্ড দেন, ওইখান থেকে সংগ্রহ করতে পারেন। আর যদি ওটা না পায়ে থাকেন, জন্ম নিবন্ধনের অনলাইন একটা কপি পাওয়া যায়, কম্পিউটার দোকান থেকে আপনাকে অনলাইন কপি বের করে দিবে। জন্ম নিবন্ধনের কি একটা কপি বের করা যায়। তাই যাই হোক, মূলটা নিয়ে আসবেন, সাথে এক সাথ ফটোকপি নিয়ে আসবেন। যারা মূলটা পান নাই তারা ফটোকপি নিয়ে আসবেন, মানে ইয়াটা কি কম্পিউটার দোকান থেকে এটা নিয়ে আসবেন। এবার কোঠায় যারা চান্স পাইছেন, অনেক বিভিন্ন কোঠা থেকে চান্স পাইতে পারেন, যেমন আপনারা যে মুক্তিযোদ্ধা কোঠা বলেন, প্রতিবন্ধী কোঠা বলেন, এই সমস্ত কোঠা যারা চান্স পাইছেন তাদের কিন্তু কোঠার কাগজপাতি মূলগুলো নিয়ে আসতে হবে। এগুলো লেখা আছে যে মূল কাগজপাতি নিয়ে আসতে হবে এবং ওই কোঠার মূল কাগজপাতির এক সেট ফটোকপি নিয়ে আসতে হবে। তার মানে আপনি কোঠায় যে চান্স পাইছেন, কোঠার কাগজপাতি দেখাইতে না পারলে কিন্তু ভর্তি বাতিল হবে আপনার। অবশ্যই কোঠার কাগজপাতি দেখাইতে হবে, মূলটা দিতে হবে এবং সেটা ফটোকপি নিয়ে আসতে হবে এক সেট। তাহলে এই সমস্ত কাগজপাতি আমাদের 7টা আইটেম আমি লিখেছি, 7টা আইটেমে আপনারা আগামীকাল যেহেতু বৃহস্পতিবার সবাই সংগ্রহ করবেন, মাঝখানে শনিবারও থাকবে। আপনারা রবিবার দিন স্ব ক্যাম্পাসে গিয়ে নিজ নিজ যে যেখানে চান্স পাইছেন, ফার্স্ট শিফট হবে সকাল 8টা থেকে ভর্তির কার্যক্রম, আর সেকেন্ড শিফট হবে 1টা 15 থেকে। ঠিক আছে? তো এখন যে যে প্রতিষ্ঠানে যাবেন দেখবেন 8টা থেকে কার্যক্রম শুরু করে দিবে। আর যারা সেকেন্ড শিফটে চান্স পাইছে, ফার্স্ট শিফটে যারা চান্স পাইছে তারা কার্যক্রম শুরু হবে 8টা থেকে 1টা 15 পর্যন্ত। আর যারা সেকেন্ড শিফটে চান্স পাইছেন তাদের কার্যক্রম হবে
একটা 15 থেকে বিকাল 5টা বা 5:30 6টা পর্যন্ত হইতে পারে। এখন 14 তারিখে আপনাদের ভর্তি হইতে হবে। এই 14 তারিখে, এখন 14 তারিখ যারা মিস হয়ে যাবেন তারা অবশ্যই 15 তারিখে ভর্তি হইতেই হবে। তারা অবশ্যই 15 তারিখে ভর্তি হবে। 14 তারিখ যাদের মিস হয়ে যাবে, কিন্তু কেউ লেট করার দরকার নাই, আপনারা 14 তারিখে গিয়ে সবাই ভর্তি হয়ে যাবেন। তেমন আপনারা যারা দূরে চান্স পাইছেন তারা কিন্তু অনলাইন টিকিট কেটে ফেলবেন। তাহলে আজকে কাল বৃহস্পতিবার আছে, মাঝখানে 3 দিন সময় আছে, আপনার শুক্র শনি আছে 3 দিন সময় আর কি। তাহলে টিকিট কেটে ফেলবেন অনলাইনে, গার্জেন নিয়ে চলে যাবেন। এখন যারা ভর্তি হবেন তারা অবশ্যই প্রত্যেকে গার্জেন নিয়ে যাবেন। কেন গার্জেন যাইতে বললাম জানেন? কারণ কোনো কাগজপত্র যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু ভর্তি আপনি বাতিল করে দিবে, তখন আপনি কথা শুনবে না। এর জন্য তখন গার্জেন নিয়ে আসবেন, কোনোভাবে মিস হয়ে গেলে যাতে গার্জেন আপনাকে সময় নিতে পারে যে স্যার আমাদের দেন 1 সপ্তাহ সময় দেন, 5 দিন সময় দেন, 2 দিন সময় দেন, 1 দিন সময় দেন, দরখাস্ত লিখা এটা দিয়ে আসতে হবে, দরখাস্ত লিখে লিখে দিয়ে আসতে হবে। তো এখন যারা চান্স পাচ্ছেন প্রত্যেকেরই ভর্তি নেওয়া হবে, কেউ বাদ করবেন না। কাগজপাতি নাই কোনো সমস্যা নাই, ভর্তি নেওয়া হবে, কিন্তু কাগজপাতি নির্দিষ্ট তারিখে জমা দিতে হবে। কিন্তু নির্দিষ্ট তারিখে জমা দিতে ব্যর্থ হলে তখন বাতিল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মাইন্ড ইজ দ্য সেন্টার পয়েন্ট, এই জায়গাটা খুব খেয়াল করবেন। আপনি যারা চান্স পাইছেন প্রত্যেকের ভর্তি নেওয়া হবে, কেউ বাদ করবেন না। কাগজপাতি যাদের নাই তাদের সময় দেওয়া হবে, 2 দিন 3 দিন 4 দিন এমনি সময় দেওয়া হবে, এবং সেটা দরখাস্তের মাধ্যমে। একটা দরখাস্ত লিখে আপনাকে নিতে হবে সময়টা। ওই দরখাস্ত সময় সাপেক্ষে যদি জমা দিতে না পারেন তখন ভর্তি বাতিল হবে আপনার। ওকে, এবার আমরা এখন যা আলোচনা করতেছিলাম যে সমস্ত কাগজপাতি জমা দিতে হবে এইগুলোর কথা আমি এখন বলতেছিলাম। পরবর্তী কথা হলো স্যার আমরা কয় টাকা জমা দিব? ইতিমধ্যে অনলাইনে সবাই নিশ্চয়ন করছেন 395 টাকা। নিশ্চয়ন করার পরে আপনাদের একটা রেজাল্ট চলে আসছে। হ্যাঁ, যারা ওয়েটিং এ ছিলেন তাদের রেজাল্ট আসছে। যারা নিশ্চয়নের জন্য ঘর ফাঁকা ছিল, মানে আপনারা সাবজেক্ট চেঞ্জ করতে চান, তারা অনেকে পাই গেছেন। এখন দিবেন কয় টাকা? পরবর্তী কাজ হলো ভর্তির জন্য টাকার পরিমাণ হলো গত বছর যারা ভর্তি হয়েছে, গত বছর যারা ক্যাম্পাসে ভর্তি হয়েছে ওরা 1200 টাকা দিচ্ছে। এখন তো যত দিন যাবে তত জিনিসের দাম পাতি বাড়ে, দেখেন তো সবাই, দেখেন সবকিছু দাম বাড়তেছে, ঊর্ধ্বগতি, সবকিছু দাম ঊর্ধ্বগতি। তো এখন আমি ধারণা করতেছি যদি 1200 হয় তো আলহামদুলিল্লাহ ভালো, 1200 না হলে আপনার 1250 হইতে পারে, 1300 হইতে পারে, 1350 হইতে পারে, 1400 1500 এভাবে হইতে পারে। তো যাই হোক 1000 টাকা থেকে 1500 টাকা এর মধ্যে টাকাটা লাগতে পারে। এখন যেহেতু নির্ধারিত কোনো ফিক্সড কোনো টাকা আমি বলতে পারলাম না, এই জন্য বললাম বাসা থেকে সবাই 1000 থেকে 1500 টাকা নিয়ে যাবেন। ফিক্সড এই কারণে বলতে পারলাম না, কারণ প্রত্যেক বছর টাকা কিছু পরিবর্তন হয়, 1 টাকা বারবার থাকে না, কারণ যত দিন যাচ্ছে পরিবর্তন হইতেছে, দিন যাবে পরিবর্তন হইতেছে, এর জন্য পরিবর্তন হইতেছে। আর যাই হোক সম্ভবত 1200 থেকে 1300 মধ্যে লেগে যাবে আমার ধারণা আর কি। যাই হোক তার মানে আপনার টাকা নিয়ে আসবেন 1000 থেকে 1500 টাকা বাসা থেকে নিয়ে আসতে হবে আপনাদের সবাইকে। কম লাগলে আলহামদুলিল্লাহ ভালো, ফেরত নিয়ে যাবেন, কিন্তু বেশি লাগলে কিন্তু তখন আবার ওই মতো টাকা পাবেন না, বিপদে পড়ে যাবেন। এই জন্য সবসময় নিয়ম হলো কিছু টাকা বাড়ায় নিয়ে আসা। এখন প্রত্যেক বাবা মা যারা আমার ভিডিওটা দেখবেন, আপনাদের সামনে যখন নিয়ে আসবেন তখন কিছু টাকা বাড়াই নিয়ে আসবেন, যাতে ঝামেলা যাতে আপনারা না পড়েন। ওকে, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা সেকেন্ড লিস্টেও চান্স পান নাই, দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট দিল তারা চান্স পান নাই, হতাশার কোনো কারণ নাই। আমাদের তৃতীয় পর্যায়ে আরেকটা রেজাল্ট আছে, আশা করি তৃতীয় পর্যায়ে আপনাদের ওই সমস্ত ছাত্রছাত্রী সাবজেক্ট পেয়ে যাবেন। আর যারা একদমই পরীক্ষা খারাপ দিচ্ছেন, রেজাল্টও খারাপ, তাও তারা আসবেন না, এটা হতাশা রাখতেই হবে, কিছু বলার নাই। যারা পরীক্ষা ভালো দিচ্ছেন, রেজাল্ট খারাপ, তারাও সাবজেক্ট পাবেন। যারা রেজাল্ট ভালো পরীক্ষা খারাপ দিচ্ছেন তারাও থার্ড স্টেজে চলে আসবেন। এখন আসি লাস্ট কথা হলো আমাদের চয়েস লিস্টের বিষয়ে। তাহলে দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট যেহেতু আপনারা দিয়েছে, আপনারা সবাই জানেন গত 2 দিন আগে 9 তারিখ আর 10 তারিখ সেটা নিশ্চয়ন করছেন আপনারা সবাই। দ্বিতীয় পর্যায়ের রেজাল্টের দ্বিতীয় পর্যায়ে যখন রেজাল্ট দিল আমাদের সবাই নিশ্চয়ন ডেট ছিল 9 তারিখ থেকে 10 তারিখ, আজকে সেই 10 তারিখ, আজকে নিশ্চয়নের লাস্ট ডেট গেল। যারা এখন নিশ্চয়ন করে নেয় রাতের মধ্যে করে ফেলবেন। ওকে, এখন তৃতীয় পর্যায়ের ফলাফল যেটা আমি কিছু আগে বললাম যে থার্ড রেজাল্ট যেটা দেওয়া হবে এটাই লাস্ট রেজাল্ট, এরপর আর কোনো রেজাল্ট নাই। তৃতীয় পর্যায়ের রেজাল্ট দেবে কখন? সেপ্টেম্বরের 25 তারিখ। সেপ্টেম্বরের 25 তারিখে আমাদের তৃতীয় পর্যায়ের ফলাফল প্রদান করা হবে। যারা ওয়েটিং আছেন তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করবে সেপ্টেম্বরের 25 তারিখ, আশা করি সবাই চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, এই হলো সেপ্টেম্বরের 25 ফলাফল। এখন যারা চান্স পাবেন তৃতীয় পর্যায়ে, যারা চান্স পাবেন তৃতীয় পর্যায়ে যারা চান্স পাবেন তারা নিশ্চয়ন করতে হবে 25 থেকে 27 তারিখ, 2 সময় দেওয়া আছে নিশ্চয়নের জন্য। এখন নিশ্চয়ন করার পরে তৃতীয় পর্যায়ে তারা কি ভর্তি হবে না? প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে ভর্তি তো 14 তারিখ আর 15 তারিখ হয়ে যাবে, সব বললাম কিছু আগে বলছি 14 তারিখ অথবা 15 তারিখের মধ্যে ভর্তি হইতে হবে আপনাকে। এখন তৃতীয় পর্যায়ে ভর্তি কখন হবে? সেপ্টেম্বরের 29 তারিখে। যারা প্রথম দ্বিতীয় তারা তো 14 15 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবে। থার্ড পর্যায়ে যারা চান্স পাবেন সর্বশেষ ভর্তি হলো সেপ্টেম্বরের 29 তারিখ ভর্তি। ইতিমধ্যে যারা ক্লাস করবে দেখেন 14 তারিখ থেকে বা 15 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেল। নতুন যারা মেরিট লিস্টে চান্স পাইছে আর কি, মেধা তালিকায় চান্স পাইছে তারা কিন্তু ক্লাস করে ফেলবে। যারা থার্ড চয়েসে চান্স পাবেন তাদের 2 সপ্তাহ পরে গিয়ে আপনাদের ক্লাস স্টার্ট করতে হবে। ওকে, এই ছিল সর্বোপরি মোটামুটি আমার আলোচনা। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমার ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও ইউটিউবে যেহেতু আমি ছেড়ে দেবো কিছুর পর, তাহলে দেখার পরে ওইখানে কমেন্টস করার সেকশন আছে, ওইখানে কমেন্টস করলে দেখা যায়, আপনারা সবাই কমেন্টস করবেন। ওকে, কমেন্টস করলে আমি দেখতে পারি, আমার কাজে ইন্সপিরেশন হবে। ওকে, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এইগুলা ভিডিও দেখার পরে আপনাদের যদি আরো কারো কিছু জানার থাকে আমাকে অবশ্যই মেসেজ করবেন, অথবা ওই ভিডিওর নিচেও মেসেজ করা যায়, আমি কোশ্চেন
উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ জানা থাকলে। ওকে, এই বলে ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।